কি ভাবছেন রাত্রিকালীন এত মানুষ এখানে কি করে? দাঁড়ান বলছি। আসসালামু আলাইকুম। এই রাত্রিকালীন আমি আর আনোয়ার অটো নিয়ে বেরিয়ে পড়লাম। এখন রাত্রি 5টার মতো বাজে। আপনারা বুঝতেই পারছেন, এই দেখেন রাস্তার কি অবস্থা, একটা মানুষও নেই। যারা কৃষিকাজ করেন আমাদের এই টাঙ্গাইলের অঞ্চলে তারা বুঝতে পারেন। আমরা এখন রামপুর বাজারে আছি, আর অলরেডি দেখেন কত মানুষ এখানে চলে এসেছে। সারি সারি অটো, ভ্যান দাঁড়িয়ে আছে। আর এখানে আসার উদ্দেশ্যই হলো যারা কৃষিকাজ করেন তাদের যে কৃষি রোপণ করতে হয়, এখান থেকে কামলা পাওয়া যায়, দেশি বিদেশি কামলা পাওয়া যায়। এখন দেশি বিদেশি বলতে বোঝাচ্ছি, বিদেশি বলতে বিদেশি না, যেমন মনে করেন যে কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ এগুলা। আর এই রাত্রিকালীন সময়ে দেখেন সুস্বাদু শাহী নাস্তা পাওয়া যাচ্ছে, কারণ এখানে অনেক লোকের সমাগম, তাদের ক্ষুধা লাগে। আপনারা বুঝতেই পারছেন, এখানে শাহী নাস্তা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। যাই হোক, আমার মতো অনেকেই চলে এসেছে তাদের ধান রোপণ করার জন্য। যে লোকজন লাগবে আমরা তাদেরকে কামলা বলে থাকি। আর এই কামলা বলার কারণে আপনারা কি মাইন্ড করেন না, কারণ এটা আমাদের টাঙ্গাইলের ভাষা। যাই হোক, এখন তো ধান লাগানোর সময় তেমন লোকজন নেই। ধান কাটার সময় এখানে এত লোকজন হয় আপনি হাঁটতে পারবেন না, যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ থাকে, এত মানুষ। যাই হোক, এখন যেহেতু ইরিগেশনের সময় এই দেখতে পাচ্ছেন, সেই জন্য এই হাটটা রাত্রিকালীনই বসে। যারা আমাদের আশেপাশের অঞ্চলে আছেন তারা বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা 7 জন কামলা নিয়ে গেলাম। আজকে দর ছিল 550 টাকা করে। দেখেন আনোয়ার জায়গা না পেয়ে ডেস্কের উপরে বসে পড়েছে। যাই হোক, আমরা এই রাত্রিকালীন চলে আসলাম আবার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।